প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, গতদিন তোমাদের সংখ্যা রেখার অঙ্কগুলো শিখিয়েছিলাম। তোমরা সংখ্যা রেখার অঙ্ক এর আগের ক্লাসেও করেছো, আর এই ক্লাসেও আমি করালাম। অঙ্কগুলো নিশ্চয়ই ভালো করে করেছো। আজকে তোমাদের তার পরের চ্যাপ্টারটা আরম্ভ করব 1.3। সেই চ্যাপ্টারটা হচ্ছে কোষে দেখি 1.3। পেজ দেখো, পেজ 15। পেজ 15 পেজে 15 পেজে কত আছে? কোষে দেখি 1.3। কোষে দেখি 1.3। প্রথমে দেখো কতগুলো খুব সহজ অঙ্ক আছে। একের অঙ্কগুলো, একের অঙ্ক কি আছে? প্রথমে একটা ছবি দেওয়া আছে, একেরটা এরকম একটা ছবি দেওয়া আছে ত্রিভুজের, আর প্রত্যেকটা বাহু লেখা আছে কত? 8 সেমি, 8 সেমি, 5 সেমি, 8 সেমি, 8 সেমি, আর কত? 5 সেমি। প্রত্যেকটা সেমিতে আছে। এবার কি করতে বলেছে? পরিসীমা নির্ণয় করতে বলেছে। সুতরাং পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে বেড়া। আমি পরিসীমাকে বেড়া বলি। বেড়া কেন? পরিসীমা মানে যদি তুমি মনে করো তোমাদের বাড়ির বেড়া বা তোমাদের বাড়ির পাঁচিল, তাহলে তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পারবে। সেটা কি? আমি বেড়ার চারপাশে মোট কতটা জায়গা আছে সেটা যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে পরিসীমা কত হবে? এখানে হবে যে আগে ব্র্যাকেট দেবো, এই 8, এই 8 আর এই 5, এত সেমি। তাহলে কত হলো? 8 দুগুণে 16, 8 8 16, 16 17 18 19 20 21, 16 আর 5 21 সেমি। তাহলে পরিসীমা হলো এত সেমি। এটা একের অঙ্কটা। দুয়েরটা কি আছে? দুয়েরটা আবার একটা এইরকম ছবি আছে, এটাও একটা ত্রিভুজ, তাই তো? এটার কত সেমি লেখা আছে? 12 সেমি, 10 সেমি, 5 সেমি। 12 সেমি, 10 সেমি, 5 সেমি। এটাও তাই। পরিসীমা মানে হচ্ছে টোটাল চারিধারে যোগ। সুতরাং পরিসীমা 12 যোগ 10 যোগ 5, তাহলে 5 আর 2 7, 1 আর 1 2, 27 সেমি। তাহলে আমাদের কত হলো? পরিসীমা 27 সেমি হলো। এটা আমি মুছে দিয়ে এবার পরে বলে যাচ্ছি। খুব সহজ অঙ্ক। 5 আর 2 7, 17 আর 10 27 সেমি। সব ছবিগুলো একই রকম ভাবে হবে, শুধু চারিধারটা যোগ করে দিলেই হয়ে যাবে। চারিধার যোগ করে দিলেই আমাদের পরিসীমা হয়ে যাবে। এইবার আছে বর্গক্ষেত্র আছে 3 নম্বরে। বর্গক্ষেত্র এর চারিধারে একই রকম। দেখো কত আছে? 8 সেমি, 8 সেমি, চারিদিকে 8 সেমি। 8 ইংলিশে লিখলাম সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। সুতরাং পরিসীমা কত? পরিসীমা 8 যোগ 8 যোগ 8 যোগ 8, এত সেন্টিমিটার। 8 কে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, এত সেমি। অ্যানসার হয়ে গেল 4 একটা। 4 কি আছে? 4 একটা অদ্ভুত ছবি আছে। এরকম একটা ছবি, এই আবার এটা নেমে এই এরকম একটা ছবি আছে, তাই না? কত কত লেখা আছে? 4 সেমি, 4 সেমি, 10 সেমি, 10 সেমি। এটা 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, এইটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। এটাও তাই, এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা প্রথমে দুদিকটা যোগ করব। 10 যোগ 10, 4 কটা? একটা, দুটো, তিনটে, চারটে, চারটে 4, একটা 4, দুটো 4, তিনটে 4, চারটে 4, এত কি? টোটালটা সেন্টিমিটার। সব সেন্টিমিটার আছে, কিন্তু কোনটা মিটারে নেই, সবগুলো সেন্টিমিটারে আছে। তাহলে কত হলো আমাদের? 4 কে 4, কটা 4 আছে? চারটে 4 আছে। 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 16 আর 10 হচ্ছে 26, 26 আর 10 হচ্ছে কত? 36, 36
সেন্টিমিটার। তাহলে আমাদের পরিসীমা হলো 36 সেন্টিমিটার। 20 আর 16, 20 আর 10 30, 30 আর 6 36, 36 সেন্টিমিটার। মুছে দিয়ে আমি আবার পরেরটা যাচ্ছি। খুব সহজ এগুলো পড়া, শুধু ছবিটা একটু আঁকতে হবে কষ্ট করে, তাহলে হবে। পরেরটা আছে আবার আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের একটা ছবি এঁকে ফেলি। আয়তক্ষেত্রের ছবি এঁকে কত কত দেওয়া আছে? 20 20 10 10। এটা হচ্ছে 20 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, আর এটা 10 সেন্টিমিটার। কি লিখবো? সুতরাং পরিসীমা আমাদের জাস্ট বিভিন্ন চিত্রগুলো সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য এটা দেওয়া আছে। 20 যোগ 20 যোগ 10 যোগ 10 এত সেন্টিমিটার। 20 20 40, আর 10 50, আর 10 60, কত হলো? 60 সেন্টিমিটার। আর একটা আছে দেখো 6 কি আছে? 6 আবার এইরকম একটা ছবি আছে, ঠিক আছে? তাহলে কত কত আছে? 6 8 8, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ভুল লিখলাম, এইগুলো 8, এটাও 8, এটাও 8, এইটা 6 সেন্টিমিটার। আমি পুরো উল্টো লিখেছি। আর ছোট দাগগুলো কত আছে? 3 সেন্টিমিটার করে। এটা 3 সেন্টিমিটার, এখান থেকে এইটুকু, আর এখান থেকে এইটুকু কত? এটাও 3 সেন্টিমিটার। সুতরাং পরিসীমা কত হবে? 8 8 6 3 3। তাহলে দুটো 8, একটা 6, আর 3 3। তাহলে 8 8 এ 16, 8 আর 8 এ 8 8 এ 16, 3 3 6, 6 6 কত? 12, 8 2 কত? 28 সেন্টিমিটার। 8 8 16, 16 6 22, 22 6 28 সেমি। তাহলে এই হয়ে গেল আমাদের ছবি দিয়ে অঙ্কগুলো। এইবার আমরা আসছি পরের অঙ্কে। এই পৃষ্ঠায় নিশ্চয়ই পরিসীমা বুঝতে পেরেছো তোমরা সকলে। পরিসীমা মানে হলো আর কিছুই না, আমাদের টোটাল চারিধারের যোগফল। এটা হচ্ছে আমাদের পরিসীমা। মুছে দিচ্ছি আমি। এইবার আমরা যে পৃষ্ঠাটায় আসবো সেটা হচ্ছে 17 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 15 পৃষ্ঠা না, 17 পৃষ্ঠা। 17 পৃষ্ঠা কেন? 17 পৃষ্ঠা এই কারণে 17 পৃষ্ঠা হচ্ছে, সেটা হচ্ছে যে 16 পৃষ্ঠায় আমাদের সব বিভিন্ন রকমের চিত্র আছে, ওইগুলো আমাদের করার দরকার নেই। আমরা 17 পৃষ্ঠার অঙ্কে চলে আসবো, ঠিক আছে? আজকে আমরা বর্গমূল নির্ণয়ের যে অঙ্কগুলো আছে এগুলো করব। দেখি 5এরটা। আমরা হলো কত থেকে? 5 থেকে। 5 এ কি আছে? 1 নম্বরে বর্গমূল নির্ণয়। 5 স্কয়ার গুণ 8 স্কয়ার। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? 5 স্কয়ার গুণ 8 স্কয়ার। এটা আমাদের নির্ণয় করতে হবে। এটা বর্গমূলের চিহ্ন কি বলা হয়? এটাকে রুট ওভার। কি বলা হয়? রুট ওভার। রুট ওভার বর্গমূল। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? রুট ওভার 5 স্কয়ার, মানে 5 গুণ 5, মাথায় স্কয়ার আছে, এটাকে বলা হয় স্কয়ার। স্কয়ার মানে 5 দুবার গুণ আছে, আর এই গুণ চিহ্নটা এইবার। আর 8 এর মাথায় 2 লেখা আছে, মানে 8 দুবার গুণ আছে। আর বর্গমূলের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা দুটো থেকে একটা করে বাইরে বেরিয়ে আসবে। দুটো 5, দুটো 8, একটা 5 বেরোলো, একটা 8 বেরোলো। দুটো 5 এর থেকে একটা 5 বেরোলো, দুটো 8 এর থেকে একটা 8 বেরোলো। এইবার মাথায় রাখতে হবে, যখন দুটোর থেকে একটা হয়ে যাবে আর বর্গমূল চিহ্নটা বসবে না। কি হবে? যখন দুটো থেকে একটা একটা করে বেরিয়ে আসবে তখন আর মাথায় বর্গমূলের চিহ্নটা বসবে না। হলো? তাহলে কত হলো আমাদের? 8 5 40। তাহলে বর্গমূল নির্ণেয় বর্গমূল কত আমাদের? 40। এক একটা গেল। এবার আমরা করছি 2 এরটা। 2 এ কি আছে? 4 2 2 5।
এটা সাধারণ যে বর্গমূলের নিয়ম সেই পদ্ধতিতে করলাম। এইবার বড় যখন সংখ্যা হয়ে যাবে তখন এই পদ্ধতিতে করা যাবে না, যাবে অনেক ভাগ টাগ করতে হবে, অনেক কিছু করে তবে আমাকে দেখতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। কিন্তু যদি আমি এই বর্গমূলটা ভাগ পদ্ধতিতে করি, যত বড়ই বর্গমূল হোক না কেন খুব তাড়াতাড়ি আমরা নির্ণয় করতে পারবো। কি করে? 4 2 2 5, এটা হচ্ছে ভাগ পদ্ধতিতে বর্গমূল। এদিকে আমরা কোনো চিহ্ন দেব না, এই সাইডে আমি একটা দাগ কাটবো। হলো, এই দাগটা কাটলাম। আরেকটা কাজ আছে। কি কাজ আছে? শেষের দিক থেকে দুটো দুটো করে মাথায় দাগ দিতে হবে। লাস্টের দুটোর মাথায় দাগ দিলাম, তারপরে দুটোর মাথায় দাগ দিলাম। যেহেতু এই দুটোর মাথাতেই দাগ আছে, প্রথমে দুটোর মাথাতেই দাগ আছে, এবার আমরা দেখবো যে এই 42-এর কাছাকাছি কোন সংখ্যাকে আনা যেতে পারে। অর্থাৎ ভাগের সময় আমরা যা খুশি দিয়ে ভাগ করতাম, কিন্তু এই ক্ষেত্রে কি হবে? যে সংখ্যা নেব তাকে তাই নিয়ে গুণ করতে হবে। 2 গুণ 2, 3 গুণ 3, 4 গুণ 4, 5 গুণ 5, 6 গুণ 6, 7 গুণ 7, 2 দুগুণে 4, 3 তিরিখে 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 42, এই সরি 7 7 49, 42 বলে ফেলেছে। 6 6 36, 7 7 49। তাহলে আমাদের 42-এর কাছাকাছি কোন সংখ্যাটা আসছে? 42-এর কাছাকাছি আমি দেখতে পাচ্ছি 6 6 36, এটা যাচ্ছে। কারণ তারপরে যদি আমি 7 7 49 নিই তাহলে এটা 42-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। হলো, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা 6 দিয়ে দেবো। 6 দিয়ে আমাদের কি হলো? 6 6 36। যে সংখ্যা এখানে নেব তাকে তাই দিয়েই গুণ করতে হবে। যদি 5 নিই 5 দিয়ে গুণ করতে হবে, 6 নিই 6 দিয়ে গুণ করতে হবে। আমি এখানে যেহেতু 6 নিয়েছি সেই জন্য 6 6 36 করেছি। এবার 42 থেকে 36 বাদ দাও, তাহলে 36 37 38 39 40 41 42, কত হলো আমাদের? 6 হলো। 6 হলো, এটা কোনো দাগ না। আর এখানে যেহেতু দুটোর মাথাতেই দাগ আছে, 2 এর মাথা 25 মাথা দুটোর একসঙ্গে দাগ আছে, সেই জন্য দুটো সংখ্যাই এখানে নামবে। নেক্সট কাজ কি? পরের কাজ হলো যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছি এর ডবল নেব। এখানে যেহেতু কত নিয়েছি? 6 নিয়েছি, তাহলে এখানে কত নেব? 6 এর ডবল, 6 দুগুণে 12। এবার লাস্টে কত আছে আমার? লাস্টে 5 আছে। তাহলে 12-র পরে এমন একটা সংখ্যা নেব যা গুণ করলে 5 আসে। একমাত্র 5ই এমন সংখ্যা যাকে গুণ করলে বারে বারে 5 আসে। তাহলে এখানে কত নেব? 12-র পরে আমি ধরছি 12 আর 5 নিলাম, তাহলে তাকে তাই দিয়ে গুণ করবো। অর্থাৎ এখানে 5 নিয়েছি বলে আমাকে গুণ করতে হবে 5 দিয়ে। 5 5 25-এর 5, হাত থাকলো 2, 5 দুগুণে 10, 10 আর 2 12, 2 হাত থাকলো 1, 5 একে 5 আর 1 6। দেখো, তাহলে আমি যদি এখানে 5 নিই এখানেও 5 লিখতে হবে, আর এটা 625 আমাদের মিলে গেল। হলো, তাহলে আমাদের যে গসাগুটা বা বর্গমূলটা নির্ণয় হলো সেটা আমাদের কোনটা হলো? কোনটা হবে আমাদের বলো? এইটা কিন্তু হবে না, আমাদের বর্গমূল হবে এইটা। কোনটা হবে? আমাদের বর্গমূল 65। তাহলে নির্ণেয় বর্গমূল কত হলো? নির্ণেয় বর্গমূল কত হলো আমাদের? 65। নির্ণেয় বর্গমূল হলো 65। হলো, আমি চেষ্টা করছি আজকে এই বর্গমূলগুলো অবধি করতে, পরের দিন আবার বাকিটুকু হবে। বোঝা গেল নিশ্চয়? এবার আমি নিচে দিয়ে পরের দুটোই যাচ্ছি। তোমরা ধীরে ধীরে বুঝে বুঝে করবে, না বুঝতে পারলে আবার জিজ্ঞেস করবে আমাকে। ভাগ পদ্ধতিতে বর্গমূল তোমাদের শিখতেই হবে, কারণ উঁচু ক্লাসে বড় বড় বর্গমূল করবে, সেগুলো তোমাদের এই ভাগ পদ্ধতিতেই করতে হবে। বড় বর্গমূল সবসময় ভাগ পদ্ধতিতে করলেই তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট কি আছে আমাদের দেখি। নেক্সট হচ্ছে এই দেখো, এবার আছে 10609 সি এরটা 10609। আবার লিখে নিই 10609। এখানে একটা দাগ দেবো, আমরা বলেছিলাম, দাগ দিয়েছি। কি করবো বলেছি? এবার লাস্টের দিক থেকে দুটো দুটো ঘরে দাগ নেব। এখানে 9 আর 0 দুটো ঘর, 6 আর 0 দুটো ঘর, কিন্তু এখানে 1 পড়ে থাকবে শুধু। তাহলে যেহেতু এখানে একটাই সংখ্যা আছে, একটার মাথায় দাগ দিলাম। কোন দিক থেকে দাগ দিতে হবে? মাথায় লাস্টের দিক থেকে। লাস্টের দিক থেকে দুটোর মাথায় দাগ, লাস্টের দিক থেকে দুটোর মাথায় দাগ, তারপরে একা পড়ে গেছে, একের মাথায় দাগ।
এইবার যখন গুণ করব তখন কাছাকাছি একের কাছাকাছি সংখ্যা নিতে হবে, অর্থাৎ এক একে এক। নামছে কত? নামছে 0 আর 6। কেন? দুটোর মাথায় দাগ আছে, সেই জন্য দুটো সংখ্যায় নামবে। এবার কি বলেছিলাম মনে করো? বলেছিলাম এখানে যা হবে তার ডবল নিতে হবে। এখানে 1 নিয়েছি, নিয়ে কত হলো? 1 এর ডবল 2। কিন্তু যদি আমি 2 এর পেছনে 1 নিয়েও গুণ করি তাহলে কত হবে? আমি ধরো 21 নিলাম, 1 দিয়ে গুণ করলে 21 এর 21, সেখানে কত আছে? 6 আছে। যাচ্ছে? যাচ্ছে না, এটা 6 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 21। 1 নিল, সেই জন্য আমাকে কি করতে হবে? আরো দুটো সংখ্যা নামাতে হবে, ভাগ পদ্ধতির মতো, ভাগে যেমন করে সেরকম। তাহলে যদি দুটো সংখ্যা নামাতে হয়, প্রথমে দুটো নামিয়েছি, আবার নামাবো, সেই জন্য এখানে একটা শূন্য বসাতে হবে। তাহলে এখানে কত হয়ে গেল? 20 হয়ে গেল। আর এখানে কত হলো? 609। এইবার কি করব? এমন একটা সংখ্যা নেব 20 এর পিছনে যাকে তাই দিয়ে গুণ করতে হবে, করলে মেলে। 3 3 9, 3 0 0, 3 2 6, দেখো মিলে যাচ্ছে 3 দিয়ে। এখানে 3 দিলাম, এখানে 3 দিলাম, 6 0 9, কারণ এই আগের শূন্যের কোনো ভ্যালু নেই। 220 পেছনে 3 দিলাম, 3 দিয়ে আমি কি করলাম? যা দেবো তাকে তাই দিয়ে গুণ করতে হবে। যেহেতু 20 পেছনে 3 দিয়েছি, তাই 3 দিয়ে গুণ করেছি, 609 হয়েছে। তাহলে নির্ণয় বর্গমূল কোনটা হলো? এইটা হবে। এইটা নয় কিন্তু, বারবার বলছি এটা নয়, বারবার বলছি এটা কিন্তু বর্গমূল। নির্ণয় বর্গমূল 103। বি, ডি এ কি আছে? ডি এ আছে 10 82 41, 10 82 41, 10 82 41। আবার নেব 10 দুটো 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 দুটো। আবার কত আছে? এখানে 10 আছে, তাহলে 3 নেব, কারণ 3 হচ্ছে 3 3 9, 10 এর কাছাকাছি। তাহলে 1 নামলো আর দুটো সংখ্যা 8 2 নামলো। 3 এর ডবল কত? 3 এর ডবল 3 2 6। এবার দেখবো 6 কে কত দিয়ে নেব। 6 কে যদি আমি 6 এর সঙ্গে 2 নিই, 2 2 4, 6 2 12, 6 এর সঙ্গে 3 নিলে 3 3 9, 6 3 18, তাহলে কি হচ্ছে? 1 8 9 বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাকে নিতে হবে কত? 2 দিয়ে। এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, তাহলে কত হচ্ছে? 1 2 4। তাহলে 4 এর পরে 5 6 7 8 9 10 11 12, কত হচ্ছে আমাদের? 8। আর এখানে 7 থেকে 2 বাদ গেলে 5, আর নামছে কত? 4 10 1। এইবার দেখো কি হচ্ছে আমাদের? 5 8 4 1 হলো। এবার কত হয়েছে? এখানে 32। 32 এর ডবল কত? 32 এর ডবল হচ্ছে 2 2 4 আর 3 2 6, 64। এবার এমন একটা সংখ্যা নিতে হবে যাতে লাস্টে 1 আসে। হয় 1 দিয়ে গুণ করতে হবে, 1 একে 1 আসবে, অথবা 9 দিয়ে গুণ করতে হবে। কেন? 9 9 81, 81 1 আসবে। এটা বড় সংখ্যা, সেই জন্য 9 দিয়ে গুণ করছি। 6 10 4 9। দাও, মাইক যাচ্ছে, খুব জোরে চিৎকার করছে, আমি কথা বললেও তুমি শুনতে পাবে না। দাঁড়াও, চলে যাক, মাইকটা চলে যাক। মাইকের জন্য আমি কিছু বলতে পারছি না। দেখো এবার 9 9 81 1, হাতে কত থাকলো? 8। 4 9 36, 36 আর 8 36 37 38 39 40 41 42 43 44, 44 এর 4, হাতে থাকলো কত? 4। আর 6 9 54 আর 4 58, অর্থাৎ এটা দিয়ে আমাদের মিলে যাচ্ছে। তাহলে কত নেবো? এখানে একটা 9 নেবো, এখানে 9 বসাবো, আর 5 8 4 1 মিলে গেল। এটা ভাগ পদ্ধতি হচ্ছে সবথেকে সুবিধা। সুতরাং নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল কত? বর্গমূল 3 2 9, 3 2 9 হয়ে গেল। তাহলে ওটা এবার আমি ই এরটাই আসছি। ই এর কি আছে দেখি। একই রকম 18 66 24, ঠিক দেখলাম তো?
18 66 24, হ্যাঁ 18 66 24, তাড়াতাড়ি করে দিচ্ছি এটা। 18 66 24, দুটো 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 এখানে জোড়ায় জোড়ায় আছে। 18 4 4 16, 4 নেব, 4 4 16, তার মানে হচ্ছে 18 থেকে 16 বাদ দাও, 16 বার 17 18, 2 6 6, 4 এর ডবল কত? 4 এর ডবল হচ্ছে 8, 4 এর ডবল কত? 4 এর ডবল হচ্ছে 8, 8 নিলাম। 8 এর পর কোন সংখ্যা ধরো কি আছে? 8 এর পর কি নেবো? তাহলে কাছাকাছি আসবে। 8 দুগুণে 16, 8 তিনে 24, 3 দিয়ে দেখি, 3 3 9, 8 3 24, 4 দিয়ে 8 4 32, হবে না, তাহলে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 দিলাম, 3 দিলাম, 2 4 9, 9 বার 10 11 12 13 14 15 16, 7 হলো, এখানে নামলো 1, আর এখানে কত নামবে আমাদের? 2 10 4 24। এইবার এখানে কত আসবে? 43, অর্থাৎ এই 4 3 হচ্ছে এর ডবল সংখ্যা এখানে আসবে। তাহলে 4 3 এর ডবল হচ্ছে 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে দেখি 86 কে কত দিয়ে গুণ করলে আমাদের 86 পরে কত নেবো? 8 10 6, 8 10 6, এর পরে আরেকটা নেবো 2, তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাত থাকলো 1, 8 দুগুণে 16 আর 1 17, মিলে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 2 2 1 7 2 4। তাহলে নির্ণয় বর্গমূল কত? 4 3 2। আর একটা আছে, এটা করলেই আমাদের এই অঙ্কগুলো, প্রথমকার অঙ্কগুলো বর্গমূলের হয়ে যাবে। ঠিক আছে, তার মধ্যে পড়লাম লাস্টেরটা খুব সহজ। 24 EF, 24 এর স্কয়ার যোগ কত? 10 এর স্কয়ার, রুট ওভার 24 এর স্কয়ার যোগ 10 এর স্কয়ার। তাহলে 24 কে 24 দিয়ে গুণ করো, 24 24, এটা মানে হচ্ছে 24 গুণ 24 যোগ 10 গুণ 10, 4 4 16 6, হাত থাকলো 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 4 16 6, হাত থাকলো 1, 4 দুগুণে 8 আর 1 9, গুণ 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 6 9 আর 8 17 7, হাত থাকলো 1 500। তাহলে কত হলো? 576, সরি 5 7 6 যোগ 100, তাহলে কত হচ্ছে আমাদের? 500 আর 1 600, 676। এটাকে আমাদের করতে হবে 676। তাহলে 676 কে আমরা সাইডে করে নিই, 6 7 6, দুটো দুটো, তাহলে 2 দুগুণে 4, 2 নামছে, 7 নামছে, 6 নামছে, 2 এর ডবল 4, তার মানে 6 6 দিয়ে দেখো, 6 6 36, 6 দিয়ে 6 6 36 6, আর তারপর 3 6 6 24 আর 3 25 26 27, 6 দিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে 2 7 6। কত দিয়ে হলো আমাদের? প্রথমে দিলাম 2 দুগুণে 4, 2 এর ডবল আসলো 4, লাস্টে 6 দিয়ে দিলাম, 6 6 36, 46 কে 6 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 2 7 6। তাহলে আমাদের এখানে আমরা কি লিখতে পারি? এটাকে 26 গুণ 26 সমান সমান 26। নির্ণয় বর্গমূল, ছোট হয়ে গেছে, নির্ণয় বর্গমূল কত হলো? 26। এই আমাদের প্রথমকার অঙ্কগুলো হয়ে গেল। পরের দিন আবার কথার অঙ্কগুলো আমরা শুরু করব।